এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার 22 তারিখ, আর আজ যাব আমি মামার বাড়ি বিকালবেলা। আজ ওখানে রক্ষাকালী পুজো আছে। তো পুরো পুজোতে কি হয় না হয় সেটা ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ আনন্দ হয়। আমি রাত্রেবেলা ওখানে থাকবো, সারা রাত্রির জাগা। মানে কালী পুজোর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে রাতের মধ্যেই ভাসান হয়ে যায়, মানে ঠাকুর বিসর্জন হয়ে যায়। তো সেই পুরো ব্যাপারটাকে চেষ্টা করবো তোমাদের মধ্যেও তুলে ধরার, তোমরা যাতে দেখতে পারো, বুঝতে পারো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম, মাঝখানে কোনো কিছু ভিডিও দিলাম না, যাতে শুধু ভিডিওটাই কালী পুজোটা নিয়েই থাকে। আর এখানে আমি শাড়ি পরে যাচ্ছি, যেহেতু পুজো দেবো সেই জন্য। আর মাসি এখানে সমস্ত মিষ্টি মিষ্টি গুছিয়ে নিয়েছে একটা জায়গার মধ্যে, যাতে দিতে সুবিধা হয়। আরও একটা শাড়ি শাখা পলা সিঁদুর দিয়ে পুজো দেবে। আর এখানে আমি এই যে বাতিটা নিয়েছি, এটা হচ্ছে মাসি দিচ্ছে। এই বাতিটা এতটা বড়, মানে অনেকটা বড় ছিল। যাই হোক, তো চলো এবার ঠাকুর মন্দিরে যাওয়া যাক। তো তারপরে আমরা যথারীতি মন্দিরে গিয়েছিলাম। আর এই যে গোড়ের মালাটা দেখছো, এটা আমরা দুজন মিলে পরিয়েছি। আর এখানে হলুদ বাতিটা আমি নিয়ে গেছিলাম, আর মালাটা যদিও মাসিই কিনে এনেছিল, আমরা দুজনে জাস্ট পরিয়ে দিয়েছিলাম। মন্দিরের সামনেই হচ্ছিল পুজো নেওয়া, এবং তাদের একটি করে টোকেন দিয়ে দেওয়া হচ্ছিল, যাতে ভোরবেলা এসে তারা তাদের প্রসাদটা সংগ্রহ করতে পারে। আর এইখানে তোমাদের দেখাই পদ্মের মালাটা, শুধু দেখো এত সুন্দর লাগছিল দেখতে। ভাবলাম যে সামনে থেকে এসে একটা ক্লিপ নিয়ে নিই। আর ওইখানে যে মালাটা রয়েছে ওটা আর কি পরে পরানো হবে, তো সেই কারণে ওটা সাইডে রাখা রয়েছে। আর এই হচ্ছে পুরো মন্দিরের যে জায়গাটা, সেইটা প্রতি বছরের মতো এবছরও বেশ সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে, তাই ভীষণ সুন্দর লাগছিল। দূর থেকে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম, যাতে তোমরাও দেখতে পারো। আর এইখানে চলছিল হচ্ছে যদি তোমার কোনো মানত থাকে সেই পুজোটা নেওয়া। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখন যেটা দেখছো সেটা অলরেডি রাত্রি 11টা বেজে গেছে। বেশ কিছুদিন হয়ে গেছে, তাও চেষ্টা করব তোমাদেরকে টাইমগুলো একটু মেনশন করে দেওয়ার। আর এখানে কত পুজো পড়েছে শুধু দেখো। এই যে শুধু দেখছো, এগুলো শুধুই মানে তোমার ওই সন্দেশ প্রসাদ যেটা হয় সেই দিয়ে মানুষ পুজো দিয়েছে। আর ওই সাইডে রাখা ছিল সমস্ত বাতাসা, লজেন্স, ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ ওইখানে। তো সমস্ত কিছুটা রাখা রয়েছে, যারা যেমন মানত করেছে সেই অনুযায়ী তারা বাতাসা দিয়েছে। আর এইখানে মাসি তৈরি হয়ে গেছে, ওরা এবারে দণ্ডি খাটবে, সেই জন্য এই পুকুরটাতে ওরা স্নান করবে। তারপরে উঠে ওরা দণ্ডি খেটে পুরো মন্দির প্রাঙ্গণটাকে ওরা ঘুরবে। আমি ওখানে একটা সাইডে দাঁড়িয়েছিলাম। আর ওরা যতক্ষণ, যেহেতু অনেকজন ছিল তো সে কারণে একটু টাইমও লেগেছিলো। দণ্ডি কাটা হয়ে গেলে ওরা আবার ধুনোও পুড়িয়েছিল, তো সেটাও আমি অবশ্যই তোমাদের দেখাবো। এবং এখানে রাত্রি ওই মোটামুটি 2টা-2:30 হবে, তখনও দেখো কত লোকজন রয়েছে। দণ্ডি খাটলেই যে ধুনো পোড়ানো যায় সেটা না, ধুনো পোড়ানো ইচ্ছে হলে তুমি সেটা আলাদাভাবেও পোড়াতে পারো। এখানে দেখো কত লোকজন শুধুই ধুনো পোড়াবে। এর মধ্যে অনেকজন আছে যারা দণ্ডিও খেটেছিল। তো যাই হোক, এবার ওরা এখানে বসবে এবং মাথাতে একটা গামছা, এবং দু হাতে একটা গামছাকেই দু হাতে জাস্ট একটা দুদিক দিয়ে মণ্ড মতন করে নিয়ে দু হাতে নেবে। এই ঠাকুর জাগ্রত বা ওই ঠাকুর জাগ্রত না, আমি সেটা বলতে পারি না, কারণ সবটাই নিজেদের মনের ব্যাপার। তুমি যে ঠাকুরকে মানবে সেই ঠাকুর তোমার কাছে শ্রেষ্ঠ হবে, এটা তো সবার মধ্যেই থাকে। তো আমাদের এটা মনে করা হয় যে পাড়ার মধ্যে সব থেকে জাগ্রত একটি পুজো। তো এইখানে দেখো মাসি দু হাতে একটা গামছাকেই ওইভাবে নিয়েছে, এবং এই পুরো কাজটা কিন্তু ঠাকুরমশাইরা একদম পুরো নিজে হাতেই করেন। যেটা হচ্ছে 3টে মালসার মধ্যে ছোট ছোট পাটকাঠি যেগুলো, ওগুলো কুচোনো থাকে, এবং তার মধ্যে একটি করে কর্পূরও দেয়া থাকে। তো ওই কর্পূরগুলোকে জ্বালিয়ে হাতের মধ্যে 2টো এবং মাথার মধ্যে একটি দিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে যখন আগুনটা জ্বলে, তারপরে ঠাকুরমশাইরা কী করেন, তার মধ্যে ধুনোর ছিটে দেয়, ওইটাই হয় ধুনো পোড়ানো। এবং 3টেকে করসপন্ডিংভাবে পুরো ঘোরাতে থাকে, মানে মাথারটা যাবে একবার হাতে এবং 2 হাতেরটা এক্সচেঞ্জ হবে, আবার সেটা যাবে মাথায়। তো এইভাবে এক্সচেঞ্জ করে পুরো প্রসেসটা একবার রিপিট হয় এবং সেটা কমপ্লিট হয় ধুনো পোড়ানো।
তারপরে হচ্ছে এই পুজোর মেইন অ্যাট্রাকশন এই বাতাসা ছড়ানো। এই জিনিসটা যে এখানকার লোকজনদের কি ভালো লাগে, মানে সত্যি এটা একটা আনন্দের বিষয়। এবং যবে থেকে মানে মাসি এরমভাবে বাতাসা দেয়, এবং আমিও এবারে 2 কৌটো লজেন্স নিয়ে গেছিলাম, তো ভীষণ মজা হচ্ছিলো। আগের বছরও ছড়িয়েছিলাম। আর আমাদের এবারে বাতাসার সাথে সাথে ছিল হচ্ছে গুজিয়া। শুধু একবার দেখো, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ার মতন করে পড়ছে। আর গুজিয়াটা একটা প্লাস্টিকের র্যাপারে করে দেওয়া হচ্ছিল। আর সেদিন আমি ওখান থেকে চলে গেছিলাম আমার বাড়িতে, তো এখানেই সোজা চলে এলাম। তো আমাদের মেনুটা একবার দেখিয়ে দিই। ছিল ডাল, ডাঁটা আলু পোস্ত, আর ছিল চিকেন। সেটার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে, 1 মিনিট। এই যে চিকেন করে রাখা হয়েছিল, এটা রাতের জন্যও ছিল। আর যেহেতু সারা রাত্রি জাগার পর আমি ঘুম থেকে একদমই আর উঠতে পারছিলাম না, তো কী আর বলবো, ল্যাদ খেয়ে খেয়েই কেটে গেছে সারাদিন। আর এখানে মায়ের অ্যানিভার্সারিতে পাওয়া গিফটসগুলো দেখাচ্ছে। এই শাড়িটা আর কি মাসি মাকে এনে দিয়েছে, আর এই শাড়িটা হচ্ছে আমি মাকে গিফট করেছি। মায়ের খুব শখ ছিল ইন্ডিগো পরার, কিন্তু আমার আর মাসির দেওয়া শাড়িটা প্রায় সেম হয়ে গেছে। আর বাবার জন্য আমি একটা শার্ট অর্ডার করেছিলাম, এটা একদম পিওর কটনের একটা শার্ট ছিল, ভীষণ সুন্দর ছিল। আর এইটা হচ্ছে কেক। ওরা তো নিজেদের জন্য কিছু করবে না, আর আমারও এখন বিয়ে হয়ে গেছে, ওখানে থাকি না, তো সেই কারণে কি চেষ্টা করি যে ছোট ছোট সেলিব্রেশনগুলোকে মেনটেন রাখতে। তাই অ্যানিভার্সারি এই ডেটটা বিয়ের পর থেকে একদিনও মিস করিনি। আর এখানে একটা সুন্দর ঘটনা তোমরা দেখো। হ্যাপি অ্যানিভার্সারি। তো যাই হোক, অনেক ভয় টয় পেয়ে কেকটা আলটিমেটলি কাটা হয়েছে। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, এটা হচ্ছে 23শে এপ্রিল, মায়েদের অ্যানিভার্সারি ছিল। একটু লেট হয়ে গেল পোস্ট করতে, তাও জানিও তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো। রাত্রেবেলা আমরা ওখান থেকে খেয়ে দিয়ে তারপরেই ফিরবো। তো ডিনারটাও তোমাদেরকে দেখাবো যে মেনুতে কী ছিল। কিছুই না, ওই যে বললাম চিকেনটা কড়াই ছিল, আর সঙ্গে পরোটা ছিল। পরোটার শেপটা যদি পারি তো তোমাদেরকে দেখাবো। এই যে পরোটাটা অ্যাকচুয়াল ছিল না স্কোয়ার শেপের, এটা আমি চেষ্টা করেছিলাম বানাতে, আর স্কোয়ার দেখতে হয়েছিল, খেতেও ঠিকঠাকই হয়েছিল। তো চলে এসেছিলাম বাড়ি। আজকের মতন এইটুকুই, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।